কিলোমিটার। এই তো মেরিন ড্রাইভ। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? পুরী যাচ্ছি, জগন্নাথ পুরী। জয় জগন্নাথ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আজকে আমাদের এখানে চাঁদিপুরের ডে 2, আর আজকে এই ব্লগটায় তোমাদেরকে আমরা সঙ্গে করে চাঁদিপুর টু পুরী নিয়ে যাব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভীষণ এনজয় করবে। পুরীতে এখন সকাল 6টা, তাই একটু বাদে ব্রেকফাস্ট করতে যাব। তার আগে আমরা এখানে চলে এসেছি, জাস্ট ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। এখানে মাইলো এখানে বসে আছে আর ম্যাডি এখানে ঘুমোচ্ছে। দুজনেই ঘুমোচ্ছিল একটু আগে, আর এখন ম্যাডি একটু উঠেছে। ব্যালকনিটা খুলেছি বল। মাইলো, মাইলো হ্যালো বলো। কিছু বলবে না। ওখান দিয়ে তুই গলে যাবি তো? হ্যাঁ, গলে যাবে তো। ঘুম থেকে উঠে আমরা ব্যাগ ট্যাগ পুরো রেডি করে নিয়েছি, স্নানও হয়ে গেছে আমাদের দুজনের। আর এখন পুরো রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে এদের দুজনকে খাইয়ে দেব। গাড়িতে জার্নি করার আগে এটা খুব ইম্পর্টেন্ট পেটসদের সঙ্গে ট্রাভেল করলে যে একটু গ্যাপ রাখতে হয়, যাতে ওদের একটা মোশনের জন্য না একটা বমি করার টেন্ডেন্সি থাকে, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা সব সময় অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আগে খাইয়ে দিই। তো এখন 7:30 বাজে, আমরা আশা করি 9টা নাগাদ বেরোবো। তো তাই জন্য এখনই আমাদের ব্রেকফাস্টের আগে ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি হচ্ছে হাফটের রেডি টু ইট একটা মিল। এটা আমি আগেও অনেকবার আমার ভ্লগে দেখিয়েছি। তো এইটা আমি ঘুরতে গেলে সব সময় ক্যারি করি। ওরা দুজন এটা খেতে এক তো ভীষণ ভালোবাসে, আর প্লাস একদম শরীর খারাপও কিন্তু করে না, একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড। তো এটা দিয়ে এখন দুজনে সবার আগে ব্রেকফাস্ট করবে, আর তারপর আমরা সোজা চলে যাব ব্রেকফাস্ট করতে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এক্স্যাক্ট 8:15 বাজে। আর হোটেলের সমস্ত বিলও পেমেন্ট করা হয়ে গেছে। কালকে রাতেও যখন চেক করলাম তখন বলল যে এক্স্যাক্ট 7:30 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়, বাট এখনও অবধি কিন্তু ব্রেকফাস্ট স্টার্ট হয়নি। আমাদের অ্যাকচুয়ালি তাড়া আছে, বিকজ আমরা পুরীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু আমরা উইথ ব্রেকফাস্ট বুক করেছি, আর ব্রেকফাস্টটা না করে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি বেরোনো যাচ্ছে না, তাই জন্য মনে হচ্ছে একটু লেট আজকে হয়েই যাবে, কিচ্ছু করার নেই। তো ফাইনালি লিমিটেড কিছু অপশন দিয়ে ব্রেকফাস্টটা এখানে স্টার্ট হয়ে গেছে। 8টা বাজতে আর 5 মিনিট বাকি, আর আমরা ঝটপট চলো আগে ব্রেকফাস্টটা শুরু করে দিই। ব্রেকফাস্টে এখানে পোহা ছিল, পুরি সবজি ছিল। যদিও পুরীর জন্য আমরা ওয়েট করতে পারিনি, বিকজ অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে, পুরি আসতে টাইম লাগবে। পাস্তা দিয়েছিল, সেটা খেয়েই আমি ব্রেকফাস্টটা মেনলি করেছি। আর এরকম ছোট হোটেলে ব্রেকফাস্টের ভীষণ অপশন তো থাকে না, তবে লিমিটেডের মধ্যে ভালোই ছিল, মানে পেট ভরে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ফ্রুটস ছিল, চা কফি তো ছিলই। তো আমরা এরকমই টুকটাক যা যা ছিল অ্যাভেলেবল তার মধ্যেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, বিকজ আমাদের মেইন টার্গেট পুরীটা যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এখান থেকে আমরা চেষ্টা করব যাতে 8:30টার মধ্যে অ্যাটলিস্ট বেরিয়ে পড়া যায়। তো এখন চলো রুমে যাওয়া যাক। রুমে গিয়ে আগে ম্যাডি মাইলোকে নিতে হবে, নিয়ে বেরোবো। ম্যাডি মাইলোর একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ওরা কিন্তু কিছুক্ষণ একা একা থাকে। আমরা ওরকমভাবেই ওদেরকে ট্রেনিং দিয়েছি, যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং। তো কিছুটা সময় অ্যাটলিস্ট 2-3 ঘন্টা মতো ওরা একা একা থাকে, কোনো অসুবিধা হয় না, সেটা হোটেল রুম হোক বা আমাদের বাড়ি হোক। মাইলো প্রথম দিকে একটু অসুবিধা করতো, কিন্তু ও আস্তে আস্তে ট্রেন হয়ে গেছে। তো আমরা চলো এবার ফাইনালি গাড়িতে সব কিছু লোডিং ডান, ম্যাডি মাইলোকে নিয়ে চলে এসেছি, আর এবার স্টার্ট করছি। এখন ঘড়িতে 8:24, আমরা স্টার্ট করে দিলাম 8:30 নাগাদই। আর এখন সোজা যাব পুরী। অফকোর্স মাঝখানে স্টপ নিতে নিতেই যাব, আর পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই চাঁদিপুরের হোটেল থেকে পুরীর হোটেলের ডিস্টেন্স অ্যারাউন্ড 270 কিলোমিটার মতো, আর প্রায় 5.5 ঘন্টা মতো সময় লাগবে। তো আশা করি দুপুরের মধ্যে পৌঁছে যাব। তো জার্নি তো শুরু করে দিচ্ছি ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে, আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করি আজকের জার্নিটা আমরাও খুব এনজয় করব, আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভীষণ এনজয় করবে। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? পুরী যাচ্ছি, জগন্নাথ পুরী। জয়
জগন্নাথ। জয় জগন্নাথ। তো এখন আমরা বেরিয়েছি, পিছনে আমাদের মেন দুজন লাগেজ ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, বসে আছে। আর এখন আমরা সোজা চাঁদিপুর থেকে আমাদের ফাইনাল বা মেন ডেস্টিনেশনের জন্য যাচ্ছি, যেখানে আমরা নেক্সট 3 নাইট থাকবো আর অনেক কিছু করার প্ল্যান আছে। তো এখান থেকে বেরোলাম 8:30, এস্টিমেটেড অ্যারাইভাল 2টো দেখাচ্ছে, বাট আমাদের স্টপ টপ নিয়ে 2:30-3টে বাজবে। আর পুরোটাই এগেন চাঁদিপুর টু পুরীও তোমাদের সাথে শেয়ার করবো, টোল অ্যান্ড অল ডিটেলস। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন সেম ওই যেই রাস্তাটা দিয়ে গতকালের ব্লগে তোমরা দেখেছো, যেটা দিয়ে এলাম, সেই সেম রাস্তাটা দিয়ে আমরা এখন আবার ফিরছি। বেশ কিছুটা চলে এসেছি, তবে এখনো আরো আই থিঙ্ক ওরম 7-8 কিলোমিটার মতো আসলে তারপর আমরা ন্যাশনাল হাইওয়েটা ধরতে পারবো। ন্যাশনাল হাইওয়ে তো একবার ধরে নিলে খুবই স্মুথ রাস্তা, এই জায়গাটাই একটু ঘিঞ্জি, তবুও তাও কম্পারেটিভলি কিন্তু মানে আমরা যেরকম ভেবেছিলাম যে বাজার বসবে সকালবেলা একবারে যেতেই পারবে না গাড়ি, সেরকমটা হচ্ছে না। মানে আসার সময়ও যেরকম পেয়েছি, খালি খালি দুপুরে এসেছিলাম, তো তাই জন্য ভেবেছিলাম যে আজকে তো আবার তার মধ্যে রোববারে বোধহয় আরো বাজার টাজার বসে অসুবিধা হবে, কিন্তু অতটাও ওরকম ভিড় নেই, মানে ম্যানেজেবল, চালানো যাচ্ছে। আর এরপর এখন হাইওয়েটা ধরে নিই আর তারপর আবার তোমাদের সাথে কানেক্ট করছি। এবারই তো হাইওয়ে ধরে নেব। এই তো বালাসর পুলিশ স্টেশনের একটা চক, এটাই ছিল। আমরা অ্যাকচুয়ালি যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছিলাম, এখন যেটা ফিরলাম সেটা অনেক অনেক বেটার, ওইরকম কোনো ঘিঞ্জি রাস্তাই নয়। এগেন জিপিএস যেরকম দেখিয়েছিল সেরকমই গেছিলাম, তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে এখন যেটা দিয়ে ফিরছি এটা মানে কতটা অব্দি সিমিলার। এই চকটা ছিল রে, শিওর আমি, বন্ধই রয়েছে অনেক। এটা পুরো হচ্ছে বালাসরের বাজার মিউনিসিপ্যালিটি থেকে, বাট লেখা তো রয়েছে বালাসরের আন্ডারেই, তো এটা চাঁদিপুর ডিস্ট্রিক্ট বালাসর। হ্যাঁ, এইবারে আমরা পুরো হাইওয়ে ধরে নিলাম। কলকাতা ওইদিকে 288 কিলোমিটার, কলকাতা আমরা 4 দিন বাদে যাবো। এখন আমরা যাবো হচ্ছে পুরী। এটা তো হাইওয়ে। আশিরওয়ালা গল্পটা মাথায় রাখিস কিন্তু, বিহারি ওড়িশা। হ্যাঁ, এটা ক্রস করছি। তো NH16 এ ডে 2তে এটা আজকে আমাদের প্রথম টোল। এটা হচ্ছে কারের জন্য, এখানে হচ্ছে 60 রুপিস নেবে। এখনো কিছু কিছু NH16 এর মধ্যে কিছু কিছু রাস্তাতে বেশ কিছু ডাইভারশন আছে, রোডগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন। যেমন এখানেই আমরা আবার রাইটটা নিলাম, তো যার ফলে একটু স্লো যেতে হচ্ছে। আদারওয়াইজ এখান থেকে আমাদের এখনো ডিস্টেন্স ওয়াইজ দেখাচ্ছে কত কিলোমিটার, 243 কিলোমিটার, একদম হোটেল অব্দি। পুরী তো তার আগেই ঢুকে যাব, আর ভুবনেশ্বর তো আরো আগে পড়বে, তো পুরো হোটেল অব্দি আমাদের 243 কিলোমিটার। তো রাফলি ধরা যায় যে ওই 220 কিলোমিটার মতো পুরীতে ঢুকে যাবো। তো এখন এই ডাইভারশনস গুলোর জন্য একটু একটু সময় লাগছে। কালকে যখন বেঙ্গল থেকে এলাম তখন কিন্তু এত রাস্তাটা অনেকটাই বেটার ছিল। আজকে এখনো অব্দি NH16 এ কিছু কিছু জায়গায় আমরা একটু রোডটা এখনো প্রপারলি হয়নি, তো যার ফলে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে একটু টাইমটা বেশি লাগছে। তারপরে স্পিড লিমিট তো রয়েছে, সেই অনুযায়ী ধরে ধরে একটু চালাচ্ছি। NH16 এ কিন্তু পর পর ডাইভারশন, মানে এখনো অবধি আমরা টানা 15 কিলোমিটার টানা চালিয়েছি এরকমও অপশন পাওয়া যাচ্ছে না। মোটামুটি 5-10 কিলোমিটার চলে চলেই তারপরে একটা করে ডাইভারশন আসছে। হয় একদিকে রোডটা পুরো বন্ধ, আর না হলে আবার ফ্লাইওভারের কাজ চলছে বা রাস্তার কাজ চলছে, উপর নিচ নিচ উপর, এই করে করে আমরা এখন এগোচ্ছি। কালকে যতটা ভালো এসেছিলাম এখন অব্দি ওরকম একটা মানে NH16টা ওরকম ভালো কন্ডিশনে পাইনি। তো বেঙ্গল
রাদার বেঙ্গলে আমাদের আমার মনে হয় বলতে বলতে আবার একটা ডাইভার্সন। বলতে বলতেই ডাইভার্সন। বেঙ্গল হাইওয়েতে অনেকটা বেটার ছিল, ওড়িশার এখনো কিন্তু অতটা রাস্তাটা আমাকে এখনো অবধি ভালো বলার মতো পাইনি। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ট্রাভেল করে ফেলেছি। ডিস্টেন্স ওয়াইজ কম কভার করতে পেরেছি, তার কারণটা রোড, বিকজ রোডটা এতটা ভালো না। ভুবনেশ্বর আমাদের এখান থেকে আর 136 কিলোমিটার্স, আর বিশাখাপত্তনম 553। একবার তাহলে বিশাখাপত্তনম যাবি নাকি? হ্যাঁ যাওয়াই যায়। এক ভুবনেশ্বরে হল্ট করে হ্যাঁ চলে যেতাম। বিশাখাপট্টনম সামনে সেটাই বলতে হবে। হ্যাঁ একদিন টানা কলকাতা টু ভুবনেশ্বর, দেন ভুবনেশ্বর টু বিশাখাপট্টনম। এখন মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো পেয়েছি। মাঝখানে তো অসম্ভব ডাইভার্সন ছিল, মানে প্রচুর ডাইভার্সন পেয়েছি। এখন এইটা ধরে আমরা এগোবো হচ্ছে 108 কিলোমিটার। আমাদের বাকি আছে 201, তো দেখাচ্ছে স্ট্রেট 108 কিলোমিটার, এটা ধরেই এগোতে হবে। আর তারপরে আবার নেক্সট 100 কিলোমিটার কিভাবে যেতে হবে সেটা আবার যখন ম্যাপে আসবে। এখনো এর মধ্যে আর কোনো টোল পড়েনি। 60 রুপিসের একটা টোল পে করেছি আজকে এখনো অবধি। পুরো ট্রিপ মিলিয়ে মানে কাল থেকে আজ অবধি অ্যারাউন্ড ওই 420-30 রুপিস মতো টোল দিয়েছি আমরা। আর পুরো ট্রিপটাতে কতটা লাগছে সেটাও বলে দেবো। ভালো লাগছে বাবা। হ্যাঁ এবার রাস্তাটা বেটার। কিছুক্ষণ থেকে কোনো ডাইভারশন পাইনি, জাস্ট আমরা ভদ্রা ক্রস করেছি। পুরো একদম 6 লেন হাইওয়ে। এখনো যদিও 3.5 ঘন্টা প্রায় আরো লাগবে, তবে এরকম রাস্তা হলে অসুবিধা হবে না। মাটির মাথাটা দেখা যাচ্ছে। কোথায় রয়েছো? মায়েরও নিজে নেমে পড়েছে। আজকে আমাদের রুটের মানে চাঁদিপুর টু পুরী রুটের এটা এখন সেকেন্ড টোল গেট। আর 500 মিটার্স অ্যাহেড। কত টাকা টোল? 75 দেখে নিলি? চোখটা ভালো হয়ে গেছে। সরি 145। সিঙ্গেল জার্নি 145। ও আচ্ছা, তো সিঙ্গেল জার্নি আমরা তো সিঙ্গেলই করব, সেম ডেতে রিটার্ন আসা একটু কম হতে পারে। তো এই টোলটাতে 145 রুপিস আমাদের কাটবে। তো এই টোলটা আজকে আমাদের রুটে সেকেন্ড টোল। আগেরটা 60 রুপিস, মানে অলমোস্ট 205 রুপিস আমরা এখনো অবধি টোল পে করলাম। এই যে সেই ফেমাস ক্যামেরা পয়েন্ট প্রচুর আছে কিন্তু রাস্তায় রাস্তায়। তার সাথে পেট্রোলিং ভ্যানও ছিল। চাঁদিপুরের ওইখানটা থেকে যখন বেরোলাম প্রচুর পেট্রোলিং ভ্যান পেয়েছি। এইখানটায় অবশ্য নেই বল না, এখানে পেট্রোলিং ভ্যান তো পেলাম না, কিন্তু এই বাট হ্যাঁ ক্যামেরা এরকম ক্যামেরা অনেক জায়গায় তো 4-5 এইগুলো একটু জায়গায় ক্রস অ্যাটলিস্ট করবে। অ্যাভয়েড করে, মানে এইগুলোকে দেখতে পেলে স্পিডটা কন্ট্রোল করে নিলেই বেটার। যদিও আমরা পুরোটাই কন্ট্রোল করেই চালাচ্ছি, 80 ক্রস করছি না, উইদিন 80 চালিয়েছি। তবুও যদি তোমরা 80 ক্রস করার প্ল্যান করো, এইগুলোকে একটু খেয়াল রেখে করতে হবে। বেস্ট অ্যাডভাইস করবে না, উইদিন 80তেই চালাবে। আর মাঝে মাঝে কি হয় না, মানে স্পেশালি যখন বেঙ্গল থেকে ঢুকছিস, বেঙ্গলে তো 80তে ধর তুলে দিয়েছি, সেই অভ্যাসটা হয়ে যায়। হ্যাঁ মিনস ওটা অ্যাডজাস্ট মোশনে, করতে হ্যাঁ। একটু টাইম লাগে, কখনো কখনো হয়ে যায়। ওই ক্লাচে পা থাকে তো একটু টিপেই যায় ক্লাচ বেশি। ক্লাচ না, অ্যাক্সিলারেটর। ও রাইট, আমি তো টেস্ট নিচ্ছিলাম কার যে নতুন ড্রাইভার কি বলছে। বাজে কথা। নিচে
ব্রাহ্মণী রিভার আর এই দিকে হচ্ছে ছোট ছোট টিলার মতো পাহাড়। অসম্ভব সুন্দর এই ভিউটা ছিল। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগছিল। আসলে রোড ট্রাভেলের এটা একটা অদ্ভুত মজার দিক। হঠাৎ হঠাৎ একটু একটু ডাইভারশন আসবে আর তারপরেই মনে হবে বাহ কি সুন্দর জার্নি। আর যখন এরকম সুন্দর জার্নিগুলো হয় তখন যে টুকটাক একটু অসুবিধা হয় এগুলো মনেই থাকে না, একদম ভুলে যাওয়া যায়। রোড ট্রিপস কিন্তু আমরা রিসেন্টলি ভীষণ এনজয় করছি। আর ম্যাডি মাইলোকে নিয়ে বা যাদের কাছে পেটস আছে তাদের জন্য কিন্তু রোড ট্রিপ সব থেকে ভালো। আমি আর মাইলো এখানে বসে আছি আর দীপক নেমেছে একটু ম্যাডিকে নিয়ে নিচে। মাইলো যাবে এখন। মাইলো একটু বসে আছে, রেখে যাচ্ছে কিন্তু মাইলোকে কেউ নিয়ে যাচ্ছে না, নিয়ে যাবে দীপক নিয়ে যাবে। তুমি আমার কাছে বসো। আজকে আমাদের রুটের এটা হচ্ছে 3rd টোল। এটা আমরা এখন কোথায় আছি? কটক। হ্যাঁ, কটকের কাছাকাছি। তো এইখান থেকে আমাদের এখনো কিন্তু 106 কিলোমিটার বাকি পুরোপুরি হোটেল অবধি। তো এটা আমাদের 3rd টোল। এটার কি কস্ট পড়বে এটা এখানে এখনো ডিসপ্লেতে আমি সেটা নোটিস করতে পারিনি। তো ডিডাক্ট হয়ে গেলে আমি তোমাদেরকে নেক্সট ক্লিপিংয়ে জানিয়ে দিচ্ছি। এই টোলটাতে ডিডাক্ট হচ্ছে 145 রুপিস ফর লাইট ভেহিকেল, মানে প্রাইভেট কারসগুলো। আমরা এখন মহানদী রিভারের ওপর দিয়ে যাব। এই ব্রিজটা যেটা ওভার ব্রিজ, এটা নিচ দিয়ে মহানদী ক্রস করেছে, যেটা উড়িষ্যার সব থেকে বড় রিভার। আর ফাইনালি আমরা মহানদীর ওপর দিয়ে এখন যাচ্ছি। তোমাদেরকে জুম করে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি, তবে আমি আমার নিজের চোখে যতটা দেখেছি ততটা তো ডেফিনেটলি ক্যামেরাতে ক্যাপচার করিনি। এইখানটায় এতই বড়, এটা উড়িষ্যার সব থেকে বড় নদী। তো এতটা বড় নদী আর সাইডে পুরো চড়া পড়েছে, মনে হচ্ছে যেন একটা সমুদ্রের ধারে যেরকম বালিটা থাকে ঠিক ওই রকম। আর মানে তোমরা যদি রোড ট্রাভেল করো, পাহাড়ে আমরা এখনও সেরমভাবে যাইনি, তবে যে কোনো ডেস্টিনেশন যদি তোমরা রোডে ট্রাভেল করো এত ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হতে হতে যায় না, মানে এত সুন্দর লাগে। ইভেন পুরুলিয়াতেও যখন আমরা যাচ্ছিলাম প্রত্যেকটা ওই যে হেয়ার পয়েন্ট বেন্ডগুলো হচ্ছিল, ভীষণ সুন্দর, ভীষণ, মানে রোড ট্রিপের একটা আলাদাই মজা রয়েছে। এটা ডেফিনেটলি একবার এক্সপিরিয়েন্স করাই উচিত। ফাইনালি আমরা NH16 থেকে নিচে নামলাম। নেমে একটা বাদিকে একটা ছোট্ট ডাইভারশন নিয়ে নিচে নেমে গেলাম আর কি। এবার এখান থেকে লেফটে যেতে হবে আমাদেরকে। এখান থেকে আর পুরী ওই অ্যারাউন্ড 55-60 কিলোমিটার, আর আমাদের হোটেলটা 70 কিলোমিটার এখান থেকে এক্স্যাক্টলি। আর 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে। আমরা প্রায় চলে এসেছি। পিপলি টোল প্লাজা। ব্যাস, এটা তো মেন, এরপরে হয়ে যাবে পুরী। আমরা আমাদের ডেস্টিনেশনে আজকে 4th টোল। এটা হচ্ছে পিপলি টোল প্লাজা। এটা এরপরেই পুরী আর এখান থেকে 50 কিলোমিটার, মানে আমাদের রিসর্ট অবধি। তো এখানে আমাদের কত টোল কাটছে আমি এর পরের ক্লিপিংয়ে তোমাদেরকে বলছি। ওয়েলকাম পুরী। আমরা এখন NH 316 ধরে এগোচ্ছি, আর মাত্র 40 মিনিট তারপরেই পৌঁছে যাব পুরী। আর এখন রাস্তা কিন্তু ভীষণ ভালো। চাঁদিপুর থেকে ভদ্রক অব্দি রাস্তাটা একটু খারাপ ছিল। NH16-এ অনেকগুলো ডাইভারশন পেয়েছি, বা তারপর NH16টাও ভালো পেয়েছি। আর এই রাস্তাটা তো ভীষণই ভালো, মানে পুরী যাওয়ার যেটা মেন রাস্তা সেটা হচ্ছে NH 316, মানে যেটা আমি NH 16 থেকে নামলাম নিচে, মানে সোজা চলে যাচ্ছে NH 16, বাদিকে নেমে NH 316 ধরলাম আমরা। তো সেই রাস্তাটা বেশ ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। আর মাত্র 40 মিনিট। পিপলি টোল প্লাজায় আমাদের কেটেছে হচ্ছে 135 টোল কেটেছে। আর কালকে আর আজকে মিলিয়ে অ্যারাউন্ড টোটাল 870 রুপিস টোল আমাদের পড়েছে। আই গেস এরপরে আর কোনো টোল নেই, তাও যদি কোনো টোল পড়ে আমি ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা কি বাস স্টেশন? মানে তোমরা যদি কলকাতা থেকে বাই বাসে আসো, এই যে পুরো এটা ভলভো বাসে, ভালো বানিয়েছে কিন্তু।
হ্যাঁ হ্যাঁ বাস স্টেশন পুরো। বাস স্টেশন। আর এই যে ওয়েলকাম টু পুরী 6 কিলোমিটার। কিরম একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আমরা এবার NH 316 থেকে আর 600 মিটার। কি করে জানলি? 316 থেকে একটা টার্ন আছে, ডান দিকে একটা টার্ন নিতে হবে, আর 600 মিটার আছে। 400 পুরী সিটি বাদিকে, পুরী বাইপাস। চলেই এসেছি ফাইনালি, অলমোস্ট। কালকে বেরিয়েছিলাম বাড়ি থেকে সকাল 7:30টায়, আর আজকে আমাদের ডেস্টিনেশনে এখন রিচ করছি 2:30 বাজে। এইখান থেকে ডান দিকে। পুরী বাঙালির ভীষণ প্রিয় একটা ডেস্টিনেশন, আমরাও তার ব্যতিক্রম নই। ছোটোবেলায় বাবা মার সাথে এসেছি, তারপরে বিয়ের পরে দীপকের সাথে, মানে যেই ইয়ারে আমার বিয়ে হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 2014-তে, বিয়ের জাস্ট 2-3 মাস পরে আমি, দীপক, রুম্পা, ঋষি, আমার বন্ধুরা 4 জন মিলে এসেছিলাম। আর আজকে নিজেরা ড্রাইভ করে অলমোস্ট 10 বছর বাদে আসছি। এত ভালো লাগছে। এর আগে তো ডেফিনেটলি যতবার এসেছি ট্রেনেই এসেছি, ম্যাডিমাইলও ছিল না। তবে আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু মানে যত মেমোরিজ আছে তার মধ্যে বেস্ট। সমুদ্র তটে এসে গেছি আমরা। সি বিচ 0.5 কিলোমিটার। এই তো মেরিন ড্রাইভ। কি মজা লাগছে না? কলকাতা থেকে প্রায় 550 কিলোমিটার। হ্যাঁ, চলে আসলাম আমরা। রাইট। এই রাস্তাগুলো কিন্তু হেভি। সুন্দর কিন্তু রাস্তা, না? হ্যাঁ, ভালো রাস্তা বানিয়েছে এই দিক দিয়ে। সি বিচ। আর যেটার জন্য এখানে আসা, এই যে চলে এসেছি আমরা পুরী সি বিচ। আজকের ব্লগটা আর লম্বা করছি না, এই অবধি রাখলাম। এখন আমরা হোটেলে চেক ইন করবো, কি হোটেলে থাকছি, পেট ফ্রেন্ডলি কি অপশনস আমরা এভেল করেছি, তার লোকেশন কি, এভরিথিং আমাদের নেক্সট ব্লগে আসবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতেও একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। টাটা।